আসসালামু আলাইকুম ওয়ারাহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। একজন মানুষ আছে, চেহারায় ক্লান্তি, চোখে না বলা হাজারো প্রশ্ন। সে দোয়া করে, অনেক দোয়া করে, ফজরের পর, এশার পরে, কখনো চোখের পানিতে ভিজে যাওয়া সেজদায়। কিন্তু তার মনে একটাই প্রশ্ন, আমার দোয়া কি আল্লাহ শুনছেন না? একদিন নয়, 2 দিন নয়, বছরের পর বছর কেটে যায়। সে দেখে অন্যদের জীবন বদলে যাচ্ছে, কারো চাকরি হচ্ছে, কারো সংসার ঠিক হচ্ছে, কারো দোয়া যেন মুহূর্তেই কবুল হয়ে যাচ্ছে, আর সে একই জায়গায় দাঁড়িয়ে। এই প্রশ্নটাই তাকে ভেতর থেকে ভাঙতে শুরু করল। এক রাতে সে নামাজ শেষ করে সেজদায় মাথা রেখে বলল, ইয়া আল্লাহ, আমি কি তোমার কাছে অযোগ্য? এই কথাটার সাথে সাথে তার চোখের পানি সেজদার মাটিতে পড়ে গেল। এই কান্না ছিল আলাদা, এটা অভিযোগ না, এটা ছিল ভাঙা হৃদয়ের আর্তনাদ। সে জানত না এই মুহূর্তটাই তার জীবনের মোড় ঘুরিয়ে দেবে, কারণ আল্লাহ বলেন, আমি বান্দার ধারণা অনুযায়ী তার সাথে থাকি। আল্লাহ তার দোয়া ফিরিয়ে দিচ্ছিলেন না, আল্লাহ তাকে তৈরি করছিলেন। আমরা অনেক সময় বুঝি না, দোয়া কবুল না হওয়া মানে দোয়া শোনা হয়নি এটা নয়। কখনো দোয়া দেরি হয় কারণ বান্দা এখনও সে নিয়ামতের ভার বইতে প্রস্তুত নয়। এক বৃদ্ধ আলেম একদিন তাকে বলেছিলেন, তুমি কি জানো, দ্রুত কবুল হওয়া দোয়ার আগে আল্লাহ বান্দার ভেতরটা বদলান? সে অবাক হয়ে জিজ্ঞেস করেছিল, কিভাবে? আলেম বললেন, যেদিন তুমি দোয়ার ফল না পেয়ে আল্লাহকে ছেড়ে দাও না, সেদিনই দোয়া দ্রুত কবুল হওয়ার পথে চলে যায়। এই কথা তার বুকের ভেতর গেঁথে গেল। সেই রাত থেকেই সে দোয়া করার ধরন বদলালো। আগে সে শুধু চাইতো, এখন সে আগে বলতো, ইয়া আল্লাহ, তুমি জানো আমার জন্য কি ভালো। এই একটুখানি আত্মসমর্পণ তার দোয়াকে বদলে দিল। সে বুঝতে শুরু করল, দোয়ার শক্তি শব্দে না, দোয়ার শক্তি হৃদয়ে। আর আল্লাহ সেই দোয়াই দ্রুত কবুল করেন যেখানে অহংকার নেই, অভিযোগ নেই, শুধু ভরসা আছে। সে মানুষটা এখন আগের মতো দোয়া করে না। আগে সে দোয়াকে মনে করত একটা তালিকা, এখন সে দোয়াকে মনে করে একটা সাক্ষাৎ। এক রাতে সে ভাবছিল, আমি তো দোয়া করি, কিন্তু কখন করি? এই প্রশ্নটা খুব কম মানুষ নিজেকে করে, কারণ আমরা চাই সব সময়, কিন্তু জানি না সব সময় চাওয়া এক জিনিস আর সঠিক সময় চাওয়া আর এক জিনিস। একদিন সে এক বৃদ্ধ আলেমের কাছে গেল। বৃদ্ধ আলেম ধীরে বললেন, বাবা, দোয়া সব সময়ই শোনা হয়, কিন্তু কিছু সময় আছে যখন আল্লাহ নিজেই বান্দার দিকে তাকিয়ে থাকেন। এই কথাটা শুনে তার চোখে পানি চলে এলো। সে বলল, হুজুর, আমাকে সেই সময়গুলো বলুন। বৃদ্ধ আলেম হাসলেন। হাসিটা ছিল শান্তির। তিনি বললেন, 1, শেষ রাতের সেই নীরব সময়, যখন মানুষ ঘুমায় আর বান্দা জেগে ওঠে, তখন আল্লাহ নিকটবর্তী হন। শেষ রাত, সবাই ঘুমিয়ে, কেউ দেখে না, কেউ শোনে না, শুধু আল্লাহ। এই সময়ের দোয়া আলাদা কেন? কারণ এখানে দেখানোর কেউ নেই, শুধু আল্লাহ আর বান্দা। এই সময়ের দোয়াতে নাটক থাকে না, লোক দেখানো থাকে না। সে মানুষটা মনে করল, কত রাত সে ঘুমিয়ে গেছে আর দোয়ার সেই দরজাটা খোলা থেকেছে। সেই রাত থেকেই সে অ্যালার্ম সেট করতে শুরু করল, কখনো 2 রাকাত, কখনো শুধু হাত তুলে কান্না। আর সে দেখল, এই দোয়াগুলো হৃদয়ের ভেতর আলাদা শক্তি নিয়ে নামে। 2, সেজদার গভীর মুহূর্ত। বৃদ্ধ আলেম বললেন, বান্দা তার রবের সবচেয়ে কাছে থাকে যখন সে সেজদায় থাকে। আমরা কত দ্রুত সেজদা শেষ করি, কিন্তু এই মানুষটা সেজদায় থামতে শিখল। সে আর মুখস্থ দোয়া পড়ে না, সে বলে, ইয়া আল্লাহ, তুমি জানো। এই 3টে শব্দেই অনেক দোয়া শেষ হয়ে যায়, কারণ আল্লাহ হৃদয়ের ভাষা বোঝেন। 3, ফরজ নামাজের পরের নীরবতা। নামাজ শেষ, অনেকে তাড়াহুড়া করে উঠে যায়, কিন্তু এই মানুষটা বসে থাকে, দুনিয়া থেমে থাকে কিছুক্ষণ। এই সময়ে দোয়া করলে আল্লাহ ফিরিয়ে দেন না, কারণ এটা আজ্ঞাবহ বান্দার দোয়া। 4, বিপদের মুহূর্তে ভাঙা দোয়া।
বৃদ্ধ আলেম চোখ নামিয়ে বললেন, যখন দোয়া আসে কষ্ট থেকে সেটা দ্রুত পৌঁছে যায়। কেউ কৃত্রিমভাবে কাঁদলে না, কষ্ট নিজেই কান্না বানিয়ে দেয়। এই দোয়া আলাদা কেন? কারণ এখানে মুখের ভাষা নেই, হৃদয়ের আর্তনাদ আছে। এই মানুষটা বুঝে গেল যে দোয়া চোখের পানি দিয়ে ভেজে সেটা কখনো বৃথা যায় না। 5. অন্যের জন্য নিঃস্বার্থ দোয়া। সবচেয়ে আশ্চর্যের সময় নিজের জন্য নয়, অন্যের জন্য। সে একদিন তার জন্য দোয়া করছিল যে তাকে কষ্ট দিয়েছিল। কথাগুলো বের হচ্ছিল কষ্ট করে, কিন্তু হঠাৎ সে শান্তি পেল। কারণ ফেরেশতা তখন বলে, তোমার জন্যেও তাই হোক। এই দোয়া দ্রুত কবুল হয়, কারণ এখানে স্বার্থ নেই। সেই দিন থেকে সে আর শুধু ফল চায় না, সে সময় খোঁজে। আর আল্লাহ সেই বান্দাকেই দেন যে সময়ের কদর বোঝে। সেই মানুষটা এখন আর আগের মতো অভিযোগ করে না, কিন্তু তার মনে একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল, আমি ঠিক সময় দোয়া করছি, মন থেকে দোয়া করছি, তবু কেন সব দোয়া কবুল হচ্ছে না? এই প্রশ্নটাই তাকে আবার সেই বৃদ্ধ আলেমের কাছে নিয়ে গেল। আলেম চুপ করে তার কথা শুনলেন, কোনো তাড়াহুড়ো নেই। তারপর ধীরে বললেন, বাবা, কখনো দোয়ার সমস্যা হয় না, সমস্যা হয় দোয়াকারীর ভেতরে। এই কথাটা তার বুকে সজোরে আঘাত করল। আলেম বললেন, 1. হারাম রিজিক দোয়ার সামনে দেয়াল বানিয়ে দেয়। তুমি কি জানো হারাম রিজিক দোয়ার সামনে দেয়াল বানিয়ে দেয়? মানুষটা চুপ করে গেল। সে মনে করতে লাগলো কতবার সে জানতো এটা ঠিক না, তবু চুপ থেকেছে। কতবার সে বলেছে সবাই তো করে। আলেম বললেন, যে হাতে হারাম ঢোকে সেই হাতের দোয়া দ্রুত ওঠে না। এই কথা শুনে তার চোখ নিচু হয়ে গেল। সে বুঝল আল্লাহ নিষ্ঠুর না, আল্লাহ ন্যায়পরায়ণ। 2. তাড়াহুড়ো করা মন। আলেম বললেন, তুমি কি দোয়া করে বলো, আমি তো দোয়া করলাম, কিছুই হলো না। সে মাথা নাড়ল। আলেম দীর্ঘশ্বাস ফেললেন। এই তাড়াহুড়োটাই দোয়াকে থামিয়ে দেয়। কারণ দোয়া মানে অর্ডার দেওয়া না, দোয়া মানে অপেক্ষা শেখা। যে বান্দা ধৈর্য হারায় সে নিজেই দরজা ছেড়ে চলে যায়। 3. গুনাহ ছাড়তে না চাওয়া। এই কথাটা সবচেয়ে কঠিন ছিল। আলেম বললেন, তুমি একদিকে দোয়া করছো, আরেক দিকে সেই গুনাহ আঁকড়ে ধরছো যেটা তোমাকে ভাঙছে। মানুষটা কেঁপে উঠল, কারণ সে জানত একটা গুনাহ সে এখনো ছাড়তে পারেনি। সে বলল, আমি চেষ্টা করি। আলেম বললেন, চেষ্টা করাই আল্লাহ চান, কিন্তু গুনাহকে বৈধ বানানো নয়। এই পার্থক্যটাই অনেক দোয়া থামিয়ে দেয়। 4. আল্লাহর উপর খারাপ ধারণা। আলেমের কণ্ঠ এবার ভারী হয়ে গেল। তুমি কি কখনো মনে মনে ভাবো, আল্লাহ হয়তো আমাকে দেবেন না? এই কথায় তার চোখ ভিজে উঠল, কারণ সে ভাবত অনেকবার। আলেম বললেন, আল্লাহ বলেন, আমি বান্দার ধারণা অনুযায়ী তার সাথে থাকি। যে বান্দা সন্দেহ নিয়ে দোয়া করে সে নিজের হাতেই দোয়াকে দুর্বল করে। 5. শুধু দুনিয়া চাওয়া। আলেম শেষ কথাটা বললেন খুব ধীরে, তুমি কি শুধু দুনিয়ার জন্য দোয়া করো, আখিরাতকে ভুলে যাও? মানুষটা চুপ, কারণ সত্যি আমরা চাই চাকরি, টাকা, সমাধান, কিন্তু খুব কম চাই হিদায়াত, পবিত্রতা, আল্লাহর নৈকট্য। আলেম বললেন, যে বান্দা আখিরাত চায় আল্লাহ তাকে দুনিয়াও দেন, এমনভাবে যেভাবে সে কল্পনাও করেনি। সেদিন সে মানুষটা আলেমের কাছ থেকে উঠে আসার সময় হালকা ছিল না, সে ভারী ছিল। কিন্তু এই ভার ছিল সচেতনতার ভার। সেই রাতেই সে প্রথমবার নিজের জন্য এই দোয়া করল, ইয়া আল্লাহ, দোয়া কবুলের আগে আমাকে ঠিক করে দাও। আর এই দোয়াটা আল্লাহ খুব ভালোবাসেন। রাত গভীর, চারপাশ নীরব। সে মানুষটা জানালার পাশে বসে আছে। আজ তার ভেতরে আর সেই আগের অস্থিরতা নেই। আজ তার ভেতরে এক ধরনের নিশ্চিন্ততা। সে বুঝে গেছে সব দোয়া সঙ্গে সঙ্গে কবুল না হলেও
কোনো দোয়াই আল্লাহর কাছে হারিয়ে যায় না। এই উপলব্ধিটা মানুষকে ভেতর থেকে বদলে দেয়। সে আজ আর দোয়া করতে বসে হিসাব করে না, আজ সে দোয়া করে বিশ্বাস নিয়ে, কারণ সে বুঝে গেছে আল্লাহ 3 ভাবে দোয়া কবুল করেন। তুমি যা চাও ঠিক সেটাই দেন। এটা সবচেয়ে সহজভাবে কবুল হওয়া দোয়া, কিন্তু এটা সব সময় হয় না, কারণ আমরা সব সময় জানি না আমাদের জন্য কি ভালো। আল্লাহ জানেন, তাই আল্লাহ তখনই এটা দেন যখন সেটা বান্দার জন্য কল্যাণকর। তুমি যা চাও সেটা থেকে বড় কিছু দেন। কতবার এমন হয়েছে, তুমি একটা দরজা চেয়েছিলে, আল্লাহ অন্য দরজা খুলে দিয়েছেন। তুমি ভেবেছিলে দোয়া কবুল হয়নি, কিন্তু পরে বুঝেছ আল্লাহ তোমাকে একটা বিপদ থেকে বাঁচিয়েছেন। এই দোয়াগুলো তাৎক্ষণিক আনন্দ দেয় না, কিন্তু আজীবনের শান্তি দেয়। দুনিয়ায় না দিয়ে আখেরাতে জমা রাখেন। এই অংশটা খুব কম মানুষ বোঝে, কিন্তু এটা সবচেয়ে সুন্দর। কিয়ামতের দিন যখন বান্দা দেখবে তার এমন এমন দোয়ার সওয়াব আছে যেগুলো সে ভুলেই গিয়েছিল, তখন সে বলবে, হে আল্লাহ, তুমি দুনিয়ায় কেন কবুল করনি? আর তখন আল্লাহ বলবেন, আমি তোমার জন্য আরও ভালোটা রেখেছিলাম। এই কথাটা শুনে সেদিন মানুষ চাইবে তার কোনো দোয়াই যেন দুনিয়ায় কবুল না হতো। সে মানুষটা আজ বুঝে গেছে দ্রুত কবুল হওয়া দোয়ার মূল রহস্য শব্দে নয়, নিয়তে, হাত তোলার ভঙ্গিতে নয়, হৃদয়ের ভাঙনে। আল্লাহ সেই দোয়াই ভালোবাসেন যেখানে বান্দা বলে, ইয়া আল্লাহ, তুমি দিলে শুকরিয়া, না দিলে সাবার। এই দোয়া কখনো ব্যর্থ হয় না, কারণ এই দোয়ায় আল্লাহর উপর পূর্ণ ভরসা থাকে। আজ সে আবার সিজদায় গেল। আজ কোনো অভিযোগ নেই, আজ কোনো তাড়াহুড়ো নেই। আজ শুধু একটা কথা, ইয়া আল্লাহ, তুমি আমাকে শুনছ, এটুকুই আমার জন্য যথেষ্ট। এই কথাটাই দোয়াকে সবচেয়ে দ্রুত আকাশে পৌঁছে দেয়। শেষ কথা, এই গল্পটা যদি আপনার হৃদয়ে একটুও নাড়া দিয়ে থাকে, যদি আপনার মনে হয় যে আমাকেও আল্লাহ ডাকছেন, তাহলে দয়া করে ভিডিওটি লাইক দিন, আপনার প্রিয় মানুষদের সাথে শেয়ার করুন, এমন আরও ইসলামিক মোটিভেশন গল্প পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। হয়তো আপনার একটা শেয়ার কারো ভাঙা হৃদয়কে আল্লাহর দিকে ফিরিয়ে আনবে। আল্লাহ আমাদের সবাইকে কবুল হওয়া দোয়ার তৌফিক দিন। আমিন।